নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্নিমারহেসেল। আজকে দেখাবো জামাই ষষ্ঠীতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি করবেন, আর সেটা রেস্টুরেন্ট স্টাইলে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা এরকম কড়াই নিয়ে নিচ্ছি, এতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে যাক, আমি এখন এতে দিয়ে দেব একটু নুন আর একটু হলুদ। তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এবার আমি একে একে তেলের উপরে দেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে লাগে না, তেলের ওপরে একটু উল্টে পাল্টে নিলেই ভাজা হয়ে যায়। বেশি ভাজা হলে আবার শক্ত হয়ে যায়, তাই খুব অল্প সময় ভেজেই এটা তুলে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে 1-2 মিনিট ভাজলেই চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। আমি এইভাবে একে একে সব মাছগুলোই ভেজে নেব। এবার আমি এই একই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। দিয়ে আমি ভালো করে কষে নেব। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি 1 চামচ জিরে গুঁড়োও দিয়ে দিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো পাউডার। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে একটা এরকম ঢাকনা দিয়ে দেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে মশলাটা ভাজা হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। মশলা থেকে বেশ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। আমি 1/2 কাপ মতন জল দিলাম, দিয়ে এটা আর একটু ভেজে নেব। আমি আবার একটু চাপা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার আমি 1 কাপ মতো জল দিলাম। আমি এরকমই একটি কোকোনাট পাউডার এর মধ্যে গুলে দেব। আমি কোকোনাট পাউডারটা গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দেব। আমি এবার মাছগুলোও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা চাপা দিয়ে দেব, আর গ্যাসটাও একটু আস্তে দিয়ে দেব। লো মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এবার আমি এখানে নারকেলের পেস্ট দিয়ে দেব। আমি আগে থেকেই এখানে নারকেলের পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই এতে দিয়ে দিচ্ছি। নারকেলের পেস্ট দেওয়ার পরেই একদম ঘন হয়ে যাবে। আর স্বাদের জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, নারকেল দেওয়ার পর মালাইকারির ঝোলটা ঠিক এরকম গাঢ় হয়ে যাবে। এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন নিশ্চয়ই যে নারকেল দেওয়ার পরে ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আমি এখানে 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
মোটামুটি মালাইকারি আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।